তো স্টুডেন্ট সবাই ভালো আছো? আজ আমরা আলোচনা করব দ্য ডেকান প্ল্যাটিউ মানে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের তৃতীয় নম্বর ভাগ দ্য ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ বা পূর্বঘাট পর্বতমালা সম্পর্কে। এই পর্বতমালাটি উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। পূর্বঘাট বলেছে যখন ভারতের ম্যাপের পূর্ব দিকে এটা অবস্থিত এবং উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এটি একটি ওল্ড ফল্ট মাউন্টেনের অবশিষ্ট রূপ এবং এই ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জটা ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জের তুলনায় বেশি ক্ষয়প্রাপ্ত, সেই জন্য এর উচ্চতাও ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জের তুলনায় কম। এখানে নদীর ক্ষয়কার্য বেশি। গোদাবরী এবং কৃষ্ণা নদীর মতো নদীগুলো এই দ্য ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জকে ক্ষয়প্রাপ্ত করে বেশি পরিমাণে প্রশস্ত হয়ে গেছে, বেশি পরিমাণে চওড়া হয়েছে। এই পর্বতমালা কি নরম প্রকৃতির, সেই জন্যই ক্ষয়কার্য বেশি এখানে। এই পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন বিশাখাপট্টনমে জিন্ধাগড় শৃঙ্গ নামে পরিচিত। এছাড়াও রয়েছে মহেন্দ্রগিরি, নিয়ামগিরি ইত্যাদি নামে পরিচিত। তো আমরা এতক্ষণ কি পড়লাম? এই যে দাক্ষিণাত্য মালভূমির তিনটি ভাগ পড়লাম, সেগুলো কি কি? দ্য আরাবলি মাউন্টেন, দ্য ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ এবং দ্য ইস্টার্ন ঘাট মাউন্টেন রেঞ্জ সম্পর্কে। তো এবার আমরা কি নিয়ে আলোচনা করব? এর মধ্যে যে অভ্যন্তরীণ যে পাহাড় বা পর্বতমালাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। অভ্যন্তরীণ পাহাড়গুলোর মধ্যে কি কি পড়ে যাচ্ছে? সাতপুরা পর্বতমালা রয়েছে, বিন্ধ্যাঞ্চল পর্বতমালা রয়েছে, আরও আছে, তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এই সাতপুরা পর্বতমালা কি কি পাহাড়ের সমষ্টি? সাতপুরা, মহাদেব এবং মাইকাল, এই তিন পাহাড়ের সমষ্টি নিয়ে তৈরি এই সাতপুরা রেঞ্জ। এবং এই সাতপুরা পর্বতমালা যে রয়েছে এটি একটি ব্লক পর্বতমালা, যার উত্তর দিকে কি রয়েছে? নর্মদা উপত্যকা। তো নর্থে রয়েছে নর্মদা এবং ওয়েস্টে মানে পশ্চিম দিকে রয়েছে তাপি নদী। তো মহাদেব পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়, যা সাতপুরা পর্বতমালারও সর্বোচ্চ শৃঙ্গ। এবং মাইকাল পাহাড় যে রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক, যেখান থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে, নর্মদা এবং সোন নদীর। এবং সাতপুরা পর্বতমালার যে নদীগুলো রয়েছে সেখান থেকে কতকগুলো বেশ কয়েকটি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে, যার মধ্যে কি নর্মদার ধুন্ধুর জলপ্রপাতটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নর্মদার ধুয়ান্ধার যে জলপ্রপাত রয়েছে এটা গুরুত্বপূর্ণ এবং এখানে মার্বেল পাথর পাওয়া যায়। তো অভ্যন্তরীণ পর্বতমালার মধ্যে আমরা 1 নম্বর পর্বতমালা নিয়ে আলোচনা করলাম। তো আমাদের 2য় নম্বর পর্বতমালা হচ্ছে বিন্ধ্যাঞ্চল রেঞ্জ। এই বিন্ধ্যাঞ্চল রেঞ্জ বা কী কী পর্বতের সমষ্টি? বিন্ধ্যাঞ্চল, কৈমুর, পরেশনাথ এইসব পাহাড়ের সমষ্টি। বিন্ধ্যাঞ্চল, কাইমুর এবং পরেশনাথ পাহাড়ের সমষ্টি। ভূতাত্ত্বিকদের মতে এই বিন্ধ্যাঞ্চল পর্বতমালা নর্মদা রিফট উপত্যকার কেবল ঢাল, ঠিক যেমন কাইমুর পাহাড় সোন নদীর ঢাল তেমন। উপদ্বীপীয় ভারতের ঢাল পূর্ব বা সামান্য দক্ষিণ পূর্ব দিকে। এই কারণে গোদাবরী এবং কৃষ্ণার মতো নদীগুলি পশ্চিম ঘাট থেকে উৎপন্ন হয়েছে। তবে নর্মদা এবং তাপি নদী কিন্তু এর ব্যতিক্রম। এগুলো কি হচ্ছে? এগুলো পূর্ব দিকে প্রবাহিত না হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এবং এটির কারণ কি হচ্ছে? এগুলো ফাটলযুক্ত উপত্যকায় প্রবাহিত হয়েছে। তো উপদ্বীপীয় ভারত কয়েকটি ছোট মালভূমিতে বিভক্ত, তো সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো কি কি?
মালওয়া প্ল্যাটিউ রয়েছে, বুন্দেলখণ্ড প্ল্যাটিউ রয়েছে, দ্য বাঘেলখণ্ড প্ল্যাটিউ রয়েছে, ছোটনাগপুর প্ল্যাটিউ রয়েছে, দ্য ডেকান প্ল্যাটিউ রয়েছে। তো মালওয়া প্ল্যাটিউ এটি একটি লাভা মালভূমি এবং বর্তমানে এটি কালো মাটির একটি উপদ্বীপ। এবং এই মালভূমির উত্তরে কি রয়েছে? গোয়ালিয়র পাহাড় রয়েছে। নর্থে রয়েছে গোয়ালিয়র পাহাড় এবং উত্তর এবং উত্তর পূর্ব সীমান্তে রয়েছে বুন্দেলখণ্ড এবং বাঘেলখণ্ড মালভূমি রয়েছে। তো আমরা পড়লাম কি যে মালওয়া প্ল্যাটিউ তার উত্তরে রয়েছে বুন্দেলখণ্ড, তো বুন্দেলখণ্ড দ্বিতীয়। একটার সাথে আরেকটা রিলেটেড। এই মালভূমিটি গোয়ালিয়র মালভূমি এবং বিন্ধ্য পর্বতমালার মধ্যে অবস্থিত। তো গোয়ালিয়র মালভূমি সম্পর্কে আমরা কোথায় পড়েছিলাম? মালওয়া যে মালভূমি রয়েছে তার উত্তরে কি রয়েছে? গোয়ালিয়র, এবং গোয়ালিয়র যে মালভূমি রয়েছে তারই একটি অংশ হচ্ছে বুন্দেলখণ্ড মালভূমি। মালওয়া যে প্ল্যাটিউ রয়েছে তার উত্তর পূর্ব সীমান্তে যে রয়েছিল বাঘেলখণ্ড মালভূমি, তিন নম্বর। এবং এটি কোথায় অবস্থিত? বিন্ধ্য পর্বতমালার পূর্বে অবস্থিত। 4 নম্বর কে রয়েছে? ছোটনাগপুর প্ল্যাটিউ। তো এই ছোটনাগপুর মালভূমির উত্তরে কে রয়েছে? রাজমহল পাহাড়। মহানদী রয়েছে দক্ষিণে এবং উত্তর পশ্চিমে প্রবাহিত হয়েছে সোন নদী, যা পাটনার কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। এবং দামোদর নদী কি করেছে? এর মাঝখানে একটি ফাটল উপত্যকা তৈরি করেছে এবং পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়ে চলেছে। দামোদর নদী পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়েছে। এর উত্তরে রয়েছে হাজারিবাগ এবং কোডারমার মালভূমি এবং দক্ষিণে রয়েছে রাঁচির মালভূমি। এবং এই ছোটনাগপুর মালভূমি খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ, প্রচুর পরিমাণে খনিজ সম্পদ এই ছোটনাগপুর মালভূমিতে পাওয়া যায়। 5 রয়েছে দাক্ষিণাত্য মালভূমি। এই ডেকান প্ল্যাটিউ হচ্ছে 3 ভাগে বিভক্ত: দ্য দাক্ষিণাত্য লাভা মালভূমি, তেলেঙ্গানা মালভূমি এবং কর্ণাটক মালভূমি। এছাড়াও বেশ কিছু প্ল্যাটিউ রয়েছে, যেমন এবং স্টুডেন্ট তোমরা আরেকটি কোশ্চেন নোট করে নাও। ব্লক মাউন্টেন। ব্লক মাউন্টেন কাকে বলা হয়? যার মাঝের অংশ পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে এবং উভয় সাইড নিচে, তাকে বলা হয় ব্লক মাউন্টেন। তো স্টুডেন্ট আজ এই পর্যন্তই। কারোর কিছু প্রশ্ন থেকে থাকলে তোমরা কমেন্টে জানাও।